আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের মধ্য থেকে আমরা অনেক মানুষ এমন থাকি যে সব সময় কোনো না কোনো বিপদ আমাদের লেগেই আছে। যেমন অনেক মানুষ আমরা থাকি যে সব সময় আমরা অসুস্থ থাকি, আমাদের রোগ ব্যাধি সব সময় লেগে থাকে। সব সময় আমরা দুশ্চিন্তার মধ্যে থাকি, কখনো ফ্যামিলির চাপে পড়ে যায়, কখনো টাকা পয়সার চাপে পড়ে যায়, কখনো রোগ ব্যাধির মধ্যে পড়ে যায়। আমি বলবো যারা সব সময় বিপদের মধ্যে থাকে, রোগ ব্যাধির মধ্যে থাকে, দুশ্চিন্তার মধ্যে থাকে, তাদের দুঃখ পাওয়ার কোনো দরকার নাই। আমাদেরকে দেখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম ব্যক্তির, নবীজি বলছেন তোমাদের মধ্য থেকে যখন কোনো মুসলিম ব্যক্তির কষ্ট হয়, যখন সে বিপদের মধ্যে থাকে, দুশ্চিন্তার মধ্যে থাকে, যখন তার রোগ ব্যাধি হয়, শুধু তাই নয়, এমনকি তার গায়ে যদি একটা কাঁটা ঢুকে যায়, সেই কাঁটা ঢুকে যাওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেন, তার গুনাহকে ক্ষমা করে দেন। তার মানে আমাদেরকে ভাবতে হবে, আমরা যখন অসুস্থ থাকি, আমরা যখন বিপদের মধ্যে থাকি, দুশ্চিন্তার মধ্যে থাকি, এতে মন খারাপ করার কিছু নাই, এতে মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। কারণ আমাদেরকে জানতে হবে যে আমরা যখন বিপদের মধ্যে থাকি, অসুস্থর মধ্যে থাকি, যখন আমরা টেনশন পেরেশানির মধ্যে থাকি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে মাফ করে দেন। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেছেন সে কথা মিথ্যা হবে এটা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি কথা বলেছেন সব সত্য কথা বলে গেছেন। আর কেউ মানুক আর নাই মানুক, আমরা মুসলমান এটা মানি যে আমাদের নবী সত্য কথা বলে গেছেন। অতএব যখন আপনি বিপদের মধ্যে থাকবেন, ধরেন আপনার বড় একটা বিপদ হলো, আপনি মনে মনে আপনার মনকে সান্ত্বনা দিবেন যে আমার নবী বলে গেছেন এই বিপদের মাধ্যমে, এই বিপদের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহকে মাফ করে দেবেন। আপনি অসুস্থ, আপনার রোগ ব্যাধি সবসময় লেগে আছে, আপনি মন খারাপ করবেন না, আপনি ভাববেন যে এই রোগের কারণে, এই অসুস্থতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করছেন। আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন, টাকা পয়সার টেনশনের মধ্যে আছেন, তখন আপনি মন খারাপ করবেন না, আপনি ভাববেন যে আপনার নবী বলে গেছেন যে এই দুশ্চিন্তার কারণে, এই বিপদের কারণে, এই কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলিকে মাফ করে দিচ্ছেন। নবীজি বলেছেন যে গায়ে যদি একটা কাঁটা ঢোকে, মানে একজন মুমিন বান্দা রাস্তায় হাঁটছে, হাঁটতে হাঁটতে তার পায়ে একটা কাঁটা ঢুকে গেল, এই কাঁটা ঢুকে যাওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে থাকেন। তাহলে আমাদের যে বড় বিপদগুলি আছে সেইগুলির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত 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 বড় বড় গুনাহকে মাফ করে দেন। সেই জন্য আমরা মন খারাপ করব না, আমরা ভাববো যে আমাদের যখন দুশ্চিন্তা আসে, যখন আমরা পেরেশানি কষ্টের মধ্যে থাকি, যখন আমাদের বালা মুসিবত আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। তাই আমাদেরকে অসুস্থ দিয়ে, টেনশন দিয়ে, দুনিয়ার মায়া থেকে দূরে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলিকে মাফ করাতে চান মৃত্যুর আগে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে